হেই বন্ধুরা, আমি আবারও এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে আমি কথা বলবো OnePlus এর নতুন একটি ফোন OnePlus Nord CE4 এর সম্পর্কে। এই ফোনটি খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে, আর এই ফোনের ল্যান্ডিং পেজ অ্যামাজন আর ফ্লিপকার্টে দিয়ে দিয়েছে। এই ফোন এপ্রিলের 1 তারিখে লঞ্চ হবে, আর OnePlus এই ফোনের কিছু স্পেসিফিকেশন অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে, আর বাদবাকি স্পেসিফিকেশনগুলি লিক হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনের সম্পূর্ণ ডিটেলস সম্পর্কে আলোচনা করব, কী কী স্পেসিফিকেশন আছে, কী কী ফিচার হবে, আর প্রাইস কত হবে। তো চলুন আর দেরি না করে ভিডিওটিকে শুরু করি। সর্বপ্রথম আমরা এই ফোনের বিল্ড কোয়ালিটি আর ডিজাইনের সম্পর্কে আলোচনা করব। এই ফোনে আপনারা পেছনে প্লাস্টিকের ব্যাক পাবেন, প্লাস্টিকের ফ্রেম পাবেন, গ্লাস ফ্রন্ট পাবেন, সম্ভবত ড্র্যাগন টেল গ্লাস পাবেন, সামনে ফ্ল্যাট স্ক্রিন পাবেন, তার সাথে IP54 রেটিং পেয়ে যাবেন। তো এর জন্য ওয়াটার আর ডাস্ট রেজিস্ট্যান্টও পেয়ে যাবেন। তো এতে আপনারা ভালো বিল্ড পেয়ে যাবেন। ডিজাইনের কথা বললে দেখতে এই ফোনটি অনেক সুন্দর। ব্যাক প্যানেলের কথা বললে এই ফোনের ব্যাকে দুটো ক্যামেরা দেওয়া হয়েছে, তার সাথে LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। ফ্রন্টের কথা বললে এই ফোনের সামনের দিকে সেন্টার পাঞ্চলের সাথে একটি ক্যামেরা দেওয়া হয়েছে, পাতলা পাতলা বেজেল দেওয়া হয়েছে, পাতলা চিন পেয়ে যাবেন। কালারের কথা বললে এই ফোনে আপনারা দুটো কালার অপশন দেখতে পাবেন, ব্লু আর গ্রে। এই দুটো কালার অপশনে দেখতে পাবেন। দেখতে এই ফোন অনেক সুন্দর, সাথে এই বিল্ড কোয়ালিটিটা অনেক ভালো। এই ফোনের বিল্ড আর ডিজাইনের দিক থেকে আপনাদের কোনো সমস্যা আসবে না। এখন কথা বলবো এই ফোনের ডিসপ্লে সম্পর্কে। এই ফোনে আপনারা 6.7 ইঞ্চেসের একটি বড় ডিসপ্লে পেয়ে যাবেন, যেটাতে কন্টেন্ট ওয়াচিংয়ে ভালো এক্সপিরিয়েন্স পাবেন, কিন্তু ইন হ্যান্ড ফিল ভালো পাবেন না। সিঙ্গেল হ্যান্ড ইউজ করতে অল্প সমস্যা হবে। আর এই ডিসপ্লেতে আপনারা ফুল HD প্লাসের রেজুলেশন পেয়ে যাবেন, আর 10 বিটসের অ্যামোলেড প্যানেল পেয়ে যাবেন। এই প্যানেলটি আপনারা ফ্ল্যাট পাবেন, OnePlus একে ফ্লুইড অ্যামোলেড প্যানেল বলে। তার সাথে এই ফোনে আপনারা ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট পেয়ে যাবেন, তার সাথে HDR10+ সাপোর্টও পাবেন। তো কন্টেন্ট ওয়াচিং এর এক্সপিরিয়েন্সটা আপনারা খুব ভালো পেয়ে যাবেন। তার সাথে এতে 20:9 এর এক্সপেক্ট রেশিও পেয়ে যাবেন, 395 ppi এর আশেপাশে এতে পিক্সেল ডেন্সিটি পেয়ে যাবেন। তার সাথে এতে 1500 নিটসের আশেপাশে ব্রাইটনেসও পেয়ে যাবেন। তো ইনডোর ভিজিবিলিটি, আউটডোর ভিজিবিলিটি কোনোটিতে আপনাদের কোনো অভিযোগ থাকবে না। আর এতে 120 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাবেন। তো স্মুথনেস খুব ভালো পেয়ে যাবেন। 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাবেন। তো টাচ রেসপন্সটাও ভালো পাবেন। তো ওভারঅল ডিসপ্লে খুব ভালো দেওয়া হয়েছে, এই ডিসপ্লেতে কোনো অভিযোগ আসবে না। পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে দেওয়া হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7 Gen 3 এর চিপসেট। আর এই চিপসেটের থেকে আপনারা খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। 4 ন্যানোমিটারে তৈরি হয়েছে এই চিপসেট, তাই এতে হিটিংয়ে ইস্যু খুব খুব কম পাবেন। ব্যাটারি কম খরচ করবে, আর ফোনের থার্মাল ম্যানেজমেন্ট খুব ভালোভাবে থাকবে। আর CPU পারফরমেন্সের কথা যদি বলি, তবে এতে 2.63 GHz এর পিক ক্লক স্পিডের উপর আনকর্টেক্স A715 এর কোর্স দেওয়া হয়েছে, আর টোটাল এতে 4টি A715 কোর্স পাবেন। তার মানে ফোনের মাল্টিটাস্কিং এই ফোনে খুব ভালো পেয়ে যাবেন। গেমিং গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 720 GPU দেওয়া হয়েছে, যেটি কিনা আপনাদের গেমিং খুব ভালো করিয়ে দেবে। গ্রাফিক্স রিলেটেড কাজ যেমন ভিডিও এডিটিং, ইমেজ এডিটিং, রেন্ডারিং এইসবের স্পিড খুব ভালো পেয়ে যাবেন। তার সাথে LPDDR5X র্যাম এতে দেওয়া হয়েছে। তার সাথে UFS 3.1 এর স্টোরেজও দেখতে পেয়ে যাবেন। তো বোঝা যাচ্ছে ওভারঅল পারফরমেন্স আপনারা খুব ভালো পেয়ে যাবেন। পারফরমেন্সের দিক থেকে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর অন্তত স্কোরের কথা বললে এতে 8.5 লাখের আশেপাশে স্কোর বেরিয়ে আসে, আর সেটা খারাপ না। এখন কথা বলবো ক্যামেরা সম্পর্কে। দুটো ক্যামেরা সেটআপ আপনারা পেছনের দিকে দেখতে পেয়ে যাবেন। প্রাইমারি ক্যামেরা এতে আপনারা 50 মেগাপিক্সেলের পেয়ে যাবেন, আর সম্ভবত এতে সোনি এর IMX882 সেন্সর দেখতে পাবেন, অথবা এতে সোনি এর 890 সেন্সর দেখতে পেতে পারেন। তার সাথে এতে OIS তো থাকবেই, তার সাথে এতে আপনারা আরও একটি ডেপথ সেন্সর ক্যামেরা পাবেন ম্যাক্রো ছবি তোলার জন্য। এই ফোনের রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা 4K ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS এর সাথে। আর এই ফোনের সামনে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর এই ক্যামেরা দিয়ে আপনারা 1080 পিক্সেলে ভিডিও রেকর্ড করতে পারবেন 60 FPS পর্যন্ত। এই ফোনে শুধু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা সেন্সরটাই থাকছে না, তাছাড়া এই ফোনের ক্যামেরা খুব ভালো দেওয়া হয়েছে। এই ফোনের ক্যামেরা দিয়ে আপনাদের কোনো অসুবিধা থাকবে না। ব্যাটারির কথা বললে এতে 5000 mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ফোনে সব কিছুর কম্বিনেশনে ব্যাটারি ব্যাকআপ আপনারা ভালো পেয়ে যাবেন। ফুল চার্জ করলে একদিন বা এর থেকে বেশিও ব্যাকআপ দিয়ে দিতে পারে। আর একটি ভালো খবর যে এই ফোনের বক্সের ভেতরে আপনারা 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার পাবেন। তো সব কিছু মিলিয়ে এই ফোনের ব্যাটারি মডেল আপনাদের খুব পছন্দ হবে। এই ফোনে চার্জ করার জন্য টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাবেন। 3.5 অডিও জ্যাক এতে দেওয়া হয়নি। সেন্সরের কথা বললে এতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, ফেস আনলকের ফিচার পাবেন। তার সাথে ছোট বড় সমস্ত ধরনের সেন্সর সুবিধা আপনারা এতে পাবেন। সফটওয়্যার কথা বললে আউট অফ দ্য বক্স এই ফোনে অ্যান্ড্রয়েড 14 সাপোর্ট দেওয়া হয়েছে, তার সাথে অক্সিজেন OS 14 সাপোর্ট পেয়ে যাবেন। আর যার এক্সপিরিয়েন্স আপনারা খুব ভালো পেয়ে যাবেন। এই ফোনের সফটওয়্যার সম্পর্কে কোনো অসুবিধা থাকবে না। প্লাস এই ফোনে 2 থেকে 3 বছরের আপডেট আপনারা পেয়ে যাবেন। ভেরিয়েন্টের কথা বললে 8+ 128GB বেস ভেরিয়েন্ট থাকছে, তার সাথে 8+ 256GB আর 12+ 256GB ভেরিয়েন্টও আপনারা দেখতে পেতে পারেন। আর প্রাইসের কথা বললে 25 থেকে 30 হাজারের মধ্যে এই ফোন ইন্ডিয়াতে লঞ্চ করা হবে। সব ধরনের ফিচার আর স্পেসিফিকেশনের দিক থেকে ফোনটা অনেক ভালো পারফরমেন্স করছে। আমার হিসেবে এটি একটি ভালো অপশন হতে পারে আপনাদের জন্য। তাই আপনারা আমাকে অবশ্যই বলবেন এই ফোনটি লঞ্চ হলে আপনারা কিনবেন কিনা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।